নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন, তাদের পুজোর আগেই অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব মা দুর্গা পুজোর আগেই অর্থাৎ দুর্গা পুজোর আগেই আপনাদের উন্নতির রথ যথেষ্ট পরিমাণে গতিশীল হতে চলেছে। আপনাদের জীবনে কী ধরনের ঘটনা ঘটবে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র নেওয়ার কারণে। আজকের প্রোগ্রামটি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জানতে হলে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি করব সেটি হচ্ছে এই গোচরকালীন ট্রানজিট। আপনাদের রাশি বা লগ্ন যেটাই হোক, কুম্ভ, প্রোগ্রামটি দেখুন সম্পূর্ণরূপে। কুম্ভ সাপেক্ষে দ্বিতীয়পতি ধনপতি ও একাদশপতি দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ, সে আপনাদের চতুর্থভাবে আছে। খুব ভালো। দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের দশমপতি নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র প্রবেশ করবে। কবে? 20 আগস্ট 2024। কতদিন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভোগ করবেন? 28 নভেম্বর 2024। এর ভিতর কী ধরনের ঘটনা ঘটতে চলেছে সেটাই মূলত আলোকপাত করব। প্রতিবার যা বলি আবারও বলছি, আমি যে সমস্ত প্রোগ্রাম করি সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সার্বিক আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থানজনিত কারণ হেতু, আর যেহেতু মৃগশিরা নক্ষত্রের কি ওয়ার্ড হচ্ছে মধুর, হ্যাঁ, এবং মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র। মৃগশিরা নক্ষত্রের যে রোল প্লে করে সেটি হচ্ছে চন্দ্র এবং শুক্র। তাহলে আপনাদের ভিতরে আগের থেকে, বিগত দিনের থেকে এই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে নেওয়ার ফলে আপনাদের ভিতরে প্রভূত পরিমাণে প্রকাশিত করবে সুপ্ত অবস্থায় থাকা প্রতিভার বিকাশ। হ্যাঁ, আপনাদের মধ্যে যে সমস্ত গুণ রয়েছে, পজিটিভ গুণ, যে সমস্ত গুণ দীর্ঘদিন একটা আবরণে ঢাকা ছিল, আস্তরণে ঢাকা ছিল, সেগুলো বেরিয়ে আসতে শুরু করবে। আপনারা অটোমেটিক গতিশীল হয়ে উঠবেন। আপনারা অটোমেটিক এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবেন, প্ল্যানিং করবেন। আপনাদের এই সময়টা প্রচুর পরিমাণে ভ্রমণ রয়েছে। ভ্রমণ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে বিগত 1 মাস 15 দিন আগের থেকে। আরও গতিশীল হবে, আরও ভ্রমণ করার টার্গেট আপনারা পাবেন। সেটা তীর্থ ভ্রমণ হোক, এমনি কোথাও ট্যুরিজম ভ্রমণ হোক, খুব ভালো পরিমাণে শো করছে। এখানে আপনাদের মনে অনেক জ্ঞানের প্রকাশ ঘটবে। পুঁথিগত বিদ্যা ছাড়াও অন্তর্নিহিত জ্ঞান প্রকাশ কিন্তু ঘটবে। যারা এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত, সেই আধ্যাত্মিকতার জ্ঞানটা আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকতার রূপে যে জ্ঞানের মাধ্যম দিয়ে নিজেকে একটা সুপার পাওয়ার রূপ শক্তি জেনারেট করা, সেটা কিন্তু ঘটতে শুরু করবে। এবার শুধুমাত্র কয়েকটা জায়গায় আপনাকে একটু সচেতন থাকতে হবে। সেটা যেহেতু অধিপতিকে শনি, তাই তো, সে বক্রী অবস্থায় রয়েছে। সে এই আপনাদের দ্বাদশ দিকেও
মুভমেন্ট এবং আপনি দ্বিতীয় একটা পা দিয়ে রয়েছে, তো শনি দ্বিতীয় রাহু রয়েছে, তাই তো? তাহলে সেই পরিপ্রেক্ষিতে এখানে বলা যায় যে আপনারা আপনাদের কথাবার্তার জায়গাটা, কারণ পরবর্তী সময় বুধ চলে আসবে কোথা ষষ্ঠভাবে, এবং ষষ্ঠভাবে থেকে বুধের উপরে কিন্তু রাহুর দৃষ্টি একটা পড়বে। তাহলে কথাবার্তার জায়গাটায় কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে যত্নবান থাকতে হবে। উচিত কথা স্থানকাল পাত্র বুঝে বলতে হবে। আপনার যদি জন্মকুণ্ডলী বেশ হরস্কোপ ঠিক না থাকে, যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি ভালো প্লে না করে থাকে, বৃহস্পতি শুক্র ভালো না করে, দ্বিতীয় পতি বৃহস্পতি ভালো সাপোর্টিং না থাকে, সপ্তম পতি রবি ভালো সাপোর্টিং না থাকে, তাহলে কিন্তু বাইরের লোকজন আপনাকে অনেক রকমভাবে সমালোচিত বদনাম করতে পারে, আপনাকে উত্তপ্ত করে দিতে পারে, কিন্তু তাতে আপনি কান দেবেন না, নিজের মতন করে চলবেন। যদি চলতে পারেন, নিজের শক্তিটাকে ভিতর থেকে জেনারেট করে এগিয়ে যেতে পারেন, তাহলে আমি বলবো এই যে সময় যে পাচ্ছেন, অর্থাৎ 20 আগস্ট থেকে 28শে নভেম্বর, এই সময়টাই হচ্ছে আপনাদের ওই যে উন্নতির রথের গতি দ্রুতগামী করে নিজের জায়গাটাকে তৈরি করে নেওয়া। তার জন্য কি সঠিক সিদ্ধান্ত, কারণ আপনার মধ্যে সিদ্ধান্ত কনফিউজ করে দেবে কে? বুধ বক্রী অবস্থা রাহুদৃষ্ট থাকার জন্য কনফিউজ করে দেবে আপনাকে, ভুল সিদ্ধান্ত এনে দেবে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে রক্ষা পেতে হবে নিজের বুদ্ধির ও সচেতনতার দ্বারা। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সে বিষয়ে বলবো মেরুদণ্ড বা কোমর ভীষণ পরিমাণে সাবধান। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো প্রকার অর্থোপেডিক আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু শো করছে। পেটের কিন্তু মারাত্মক সমস্যা দিতে পারে, সম্ভাবনা রয়েছে, সাবধান। এছাড়াও মুখমণ্ডল, মুখের ভিতরটা কোনো প্রকার ইনফেকশান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কোষ্ঠকাঠিন্য অর্থজাতীয় বিষয়, এই বিষয়েও সাবধান থাকবেন। আর ফিমেলদের বলবো গাইনো সমস্যা, সিস্ট ওভারাই বা পিউটিক্যাল সমস্যা থেকেও আপনারা যথোপযুক্ত ডক্টর দেখাবেন। এবং হঠাৎ জ্বরজাতীয় বিষয়, হঠাৎ কোনো শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। যদি একটা বিষয় মনে হয়, অবশ্যই টু বি ডক্টর। এর পরেরটা আপনাদের বৈবাহিক জীবন বা সাংসারিক জীবন। এখানে আমি বলবো যারা এখনও বিবাহ করেননি বা যারা বিবাহ করেছিলেন ডিভোর্স হয়ে গেছে, উভয়কেই বলবো বিবাহ যোগ চলছে। হ্যাঁ, চলছে বিবাহ যোগ, খুব ভালোই চলছে, কিন্তু এই সময় বিবাহটা করতে বারণ। বিবাহ যোগ চলছে মানে হচ্ছে আপনি পাত্রপাত্রী দেখুন, খোঁজখবর করে রাখুন, বিবাহটা করবেন 2025 সালে গিয়ে, এই সময়টা নয়। কিন্তু পাকাপাকি কথা বলে রাখতে হবে। যারা এখানে সংসার জীবনযাপন করছেন, বিশেষ করে আমি বলবো জয়েন্ট ফ্যামিলি, মানে আপনি রয়েছেন, আপনার বাবারা 5 ভাই, 2 ভাই, 3 ভাই, বোন টোন রয়েছে, জয়েন্ট ফ্যামিলি, সেখানে আপনি চেষ্টা করুন জয়েন্ট ফ্যামিলিগত বিষয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে। পরিবার ভিত্তিক ক্ষেত্রে, পার্সোনাল লাইফ ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আর আপনি বিবাহিত জীবনযাপন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সাথে কথাবার্তার জায়গাটায় কিন্তু যথোপযুক্ত মেনটেন করতে হবে। এছাড়াও বলবো এখানে কিন্তু হঠাৎ কোনো প্রপার্টি, হঠাৎ কোনো সম্পত্তি, হঠাৎ কোনো গাড়ি, হঠাৎ কোনো বাড়ি, এগুলো আপনারা পেতে পারেন, সেই যোগটা কিন্তু রয়েছে। দীর্ঘদিন আটকে ছিল কোনো সম্পত্তি, আটকে ছিল কোনো প্রপার্টি, কোনো আইনি সমস্যা চলছিল, আইনি জটিলতা চলছিল, সেটার থেকে সাময়িক রিলিফ আপনাকে দেবে এই জমি জমা সংক্রান্ত, বাড়িঘর সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে। এখানে যেহেতু মঙ্গলটা 26 তারিখে পঞ্চমে ঢুকে যাবে এবং মঙ্গলও নিজের নক্ষত্রে ঢুকবে, এটা মানছি, কিন্তু তৃতীয় পতি মঙ্গল যখন বুধের ঘরে যায়, বাহুতত্ত্বে যাবে এবং আপনার থেকে পঞ্চমে আসবে, মানে আপনি হচ্ছে শনি, তার থেকে পঞ্চমে আসবে কে? মঙ্গল। তাহলে পঞ্চম থেকে আমরা কি দেখি? মনের গতি, সিদ্ধান্ত, আমাদের যাবতীয় বিষয়টা বোঝানো হয়।
তো পঞ্চমপতি যখন আসবে বুধের ঘরে, বুধ তখন কোথায় থাকবে? ষষ্ঠভাবে থাকবে, রাহু দৃষ্ট অবস্থায় থাকবে, বুধে একটা ঘরে কেতু থাকবে এবং শুক্র ঢুকে যাবে নিজস্ব শুক্র কেতু যুক্ত অবস্থায় হবে। তাহলে ভাই বা বোন এই রিলেটেড ব্যক্তিবর্গের সমস্যা আপনি হয়তো সেই সমস্যার সলিউশন করার জন্য অনেকটা আপনি কিন্তু পা দিয়ে ফেলবেন বা আপনি এগিয়ে যাবেন। ভাইকে সে টেনশন মুক্ত, হতাশা মুক্ত বা তাকে উন্নতির পথে নিয়ে যাওয়া, তার শরীরস্বাস্থ্য কোনো বিষয়ক হলে ট্রিটমেন্ট করা, তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা, দাদাও হতে পারে, যে হোক যিনি হন না কেন। আর কর্তব্যপরায়ণ, দায়িত্বপরায়ণ যেমন আপনার ভাই বোনের প্রতি আপনার বেশি বেড়ে যাবে, ঠিক তেমন আপনার দায়িত্ব কর্তব্য বাড়বে সন্তানের প্রতিও। হ্যাঁ, যেহেতু বৃহস্পতি আমাদের সামাজিকতা দেখে, বৃহস্পতি আমার দ্বিতীয়পতি ও একাদশপতি হয়ে চতুর্থে রয়েছে, গৃহ পরিবেশে রয়েছে। তাহলে বৃহস্পতি কার নক্ষত্র নিয়েছে? মঙ্গল নক্ষত্র, সেই মঙ্গল থাকবে পঞ্চমভাবে থাকবে। তো সন্তান বিষয়ক যে কোনো সমস্যা হেতু আপনাকে যেমন টেনশান দেবে, কারণ সন্তানের যে অধিপতি কে এই টেন্থ অনুযায়ী সে হচ্ছে বুধ, সে থাকবে ষষ্ঠে, শত্রু রিপু বাধা প্রতিকূলতার জায়গায় এবং রাহুর দৃষ্ট থাকবে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে সন্তান হয়তো কোনো খারাপ কাজ করেছে, হয়তো রেজাল্ট খারাপ করেছে, হয়তো সে কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি, হয়তো তার সামনে কোনো এক্সাম আছে, ভাইটাল এক্সাম, যে এক্সামটা তাকে পাশ করলে তবে সে চাকরি পাবে, এক্সাম পাস না করতে পারলে হয়তো চাকরি আটকে যাবে, হয়তো তার কোনো চাকরি হয়েছিল প্রমোশন হয়নি, হয়তো তার চাকরি পেতেও বারবার পেতেও পাচ্ছে না, অথবা পেয়েছিল শত্রুতার কারণে চাকরি হাত থেকে চলে গেছে, টেনশান। সন্তান হয়তো বিবাহিত জীবনযাপন করছে, সেখানে গণ্ডগোল হচ্ছে, কোনো যে কোনো বিষয় নিয়ে সন্তানের জন্য আপনি অত্যন্ত টেনশান, অত্যন্ত হতাশা, অত্যন্ত ডিপ্রেশান কিন্তু আপনার মধ্যে প্রোভাইড করবে। তাই সন্তানের সমস্যা সলিউশন করার জন্য আপনি ভীষণভাবে তৎপর হয়ে উঠবেন এই সময়টা, এবং সেটাকে অনেকটাই আশা করব যে আপনি সেটাকে সলিউশন করতে পারবেন। তথাপি দেখতে হবে আপনি হয়তো পারবেন, আপনার জায়গা ঠিক আছে মানছি, কিন্তু সন্তানের জায়গা ঠিক নেই, হরস্কোপের সন্তানের ব্যক্তিগত হরস্কোপ ঠিক নেই, তাহলে আপনি চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হবেন। তাই উচিত সন্তানের হরস্কোপটি অবশ্যই কাউকে না দিয়ে বিচার করানো এবং সন্তানের বর্তমান ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, সন্তান কোন পথে যাবে, কি করবে জানার জন্য, সে সঠিক দিশা পাওয়ার জন্য, সঠিক সলিউশন পাওয়ার জন্য, গাইডেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সন্তান হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করাতে আমি অনুরোধ করছি। অবশ্যই আপনারা পারবেন আশা করছি। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। এই পয়েন্টটা অত্যন্ত শুভ। রথের গতি অবশ্যই গতিশীল হবে, উন্নতি রথের গতি অবশ্যই গতিশীল হবে। মা দুর্গার আশীর্বাদে আপনারা অবশ্যই ভালো ফল লাভ করবেন। দেখুন, কর্মের স্পিরিট, কর্মের একাগ্রতা, কর্মের পরিশ্রম আপনাকে অত্যন্ত হবে এবং আপনি পারবেন সেই জায়গাটা করতে। কী বিষয় এবার যারা, আমি ব্যবসার দিকে বলি, যারা যে কোনো পেট্রোলিয়াম বিষয়ে কাজ করছেন, যারা এখানে লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, যারা এখানে কেমিক্যাল বিষয়ে কাজ করছেন, যারা এখানে অর্থনৈতিক বিষয়ে কাজ করছেন, যারা এখানে মেডিকেল বিষয়ে কাজ করছেন, যারা এখানে শিল্প কলা আর্টিস্টিক বিষয়ে কাজ করছেন, অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আরেকটা বিষয় প্রদান করবে, সেটা হচ্ছে অল সোশ্যাল মিডিয়া বলতে নেই, তো বলতে বাধ্য হচ্ছি, যে কোনো প্রকার এমন কোনো জিনিস যে সমাজ বহির্ভূত, এমন কোনো পদার্থ, এমন কোনো পানীয় যে সমাজ বহির্ভূত, সে ব্যবসায় কিন্তু যারা করছেন তারা অত্যন্ত ভালো ফল প্রদান করবে। কিন্তু আমি বলবো সাময়িক সময় লাভবান হলেও আলটিমেটলি কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। গেল এই বিষয়। এরপরে যারা বৈদেশিক কোনো ব্যবসা করছেন, বৈদেশিক আইটেম নিয়ে ব্যবসা করছেন, ভালো উন্নতি দেবে। কিন্তু মনে রাখুন, আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, উভয় ক্ষেত্রেই বলছি আমি,
শত্রু কিন্তু 3 গুণ থাকবে। গেল। এরপরে যারা ম্যানুফ্যাকচারিং করছেন বা খাদ্য খাবার উপরে বিজনেস করছেন, মুখরোচক খাদ্য খাবার এই জাতীয় বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও উন্নতির গ্রোথ এই সময়টা আপনারা লক্ষ্য করবেন। যারা কমিউনিকেশান কাজ করছেন, কমিউনিকেশানটা কিছুটা প্রবলেম ফেস করতে হবে যতদিন বুথটা বকরি থাকবে, ষষ্ঠভাবে থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত হয়তো কমিউনিকেশানের জায়গাটা কিছুটা হ্যাম্পারিং হতে পারে, কিন্তু তার পরবর্তীকালে আবার ভালো পজিশন আস্তে আস্তে নিয়ে নেবে। এরপরে যারা লেখনী, সাহিত্য, কলা কৌশল, বাদ্যযন্ত্র, আর্টিস্টিক, অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, ড্যান্সার, নৃত্য করেন, ভালো ফল প্রদান করতে বাধ্য হবে। যারা মেকআপ বিষয়, বিউটি বিষয়, বিউটি যে কোনো বিষয়, বিউটি প্রোডাক্ট হতে পারে, বিউটি সেল হতে পারে, বিউটি যে কোনো মার্কেটিং বিষয়, মার্কেটিং যে কোনো রূপ, মার্কেটিং যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিষয়, বিউটি পার্লার খুব ভালো ভালো প্রদান করবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে যদি করেন তাহলে এগুলোকে আরেকটু জোর দিন, প্রাণ দিন। কিন্তু মনে রাখুন সহজে কিন্তু হবে না। যে যাদের স্পেশালি রাশিটা হচ্ছে কুম্ভ, তারা কিন্তু প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হবেন, হতাশা আসবে ঠিক, কিন্তু মনে রাখুন এটা পরীক্ষা আপনাকে নিচ্ছে, কারণ কোনো ভালো কিছু পেতে হলে তার বাধা প্রতিকূলতা আসবেই আসবে, সেটাকে টপকে আপনাকে যেতে হবে। গেল। এরপরে যারা এখানে প্রকৃতি নিয়ে কাজ করছেন, প্রকৃতি প্রকৃতি বলতে সেটা ফুল হতে পারে, গাছ হতে পারে, ফলের হতে পারে, কৃষিজ পণ্য হতে পারে, কৃষি বিভাগ হতে পারে, ভালো ফল বা উন্নতি গ্রোথ আপনাকে দেবে। গেল। যারা এখানে অনলাইন কোনো কাজ করছেন, অনলাইন যে কোনো জিনিস, অনলাইন ডাটা নিয়ে কাজ করেন, অনলাইন কোনো কনসালটেন্সি করেন, অনলাইন যারা শেয়ার মার্কেটে করছেন, অনলাইনে কোনো যে কোনো কেনাকাটি করছেন, অনলাইন কোনো সার্ভিস দিচ্ছেন, ভালো ফল প্রদান করবে। যারা এখানে লয়ার, হ্যাঁ লয়ার বা আইনজ্ঞ, আইন বিষয়ক, রাজনীতিবিদ, রাজনৈতিক বিষয়ক, যারা আইনে সম্পর্কে কাজ করছেন, কনসালটেন্সি নিচ্ছেন, তাদেরও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এছাড়াও যারা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সংগত রেকি এই বিষয়েও কাজ করছেন বা শেখাচ্ছেন, টিচার রয়েছেন, তাদের ক্ষেত্রেও গ্রোথ কিন্তু আসবে। ব্যবসার ক্ষেত্রে আরও বলতে হয় যারা কমিশন ভিত্তিক কাজ করেন, থার্ড পার্টির কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিছুটা প্রথম দিক সমস্যা হলো, পরবর্তীকালে ভালো ফল দিয়ে দেবে। যারা এখানে জমি জমা ক্রয় বিক্রয়, জমি জমা কেনাবেচা, মাটি নিয়ে মাটি খনন করা, তৈল বিষয়ক, ভালো ফল অবশ্যই আপনাকে দেবে। গেল। চাকরির জায়গাটা বলতে পারি যে কোনো রেল, যে কোনো ডিফেন্স, যে কোনো প্রশাসন দপ্তর, কোর্ট রিলেটেড, যে কোনো স্কুল রিলেটেড, শিক্ষা রিলেটেড বিষয়ক, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই রিলেটেড, যে কোনো হেলথ ডিপার্টমেন্ট, যে কোনো প্রশাসন দপ্তর বললাম, আর যে কোনো এখানে বলা যেতে পারে যারা কোনো রকম ফ্যাক্টরিতে কাজ করছেন, ফ্যাক্টরি, যে কোনো ইস্পাত ফ্যাক্টরি, ইস্পাত কারখানা, সেই জাতীয় বিষয়, প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কনসালটেন্সিভাবে কাজ করছেন, টাটা আইটি সেক্টরে কাজ করছেন, যে কোনো বিভাগের এমন কোনো বিভাগ আছে যেখানে খাদ্য রিলেটেড সরঞ্জাম আদান প্রদান করে, সেরকম কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন, এমবিএ করেছেন, হোটেল ম্যানেজমেন্ট করেছেন, সেই জাতীয় বিষয়, বিদেশে করেছেন, যেতে চাইছেন, সেই বিষয়ক আপনাকে বেশ ভালো ফল প্রদান করে থাকবে। কিন্তু সব কটা ফল ভালো ফল প্রদান করবে তাদের ক্ষেত্রেই যাদের দশম দশা গ্রহ অবস্থান, এই ট্রানজিট এবং আপনার বেস হরস্কোপ যথেষ্ট সামঞ্জস্য থাকবে। আপনার বেস হরস্কোপে বৃহস্পতি, মঙ্গল, শনি, শুক্র, বুধকে অবশ্যই পাওয়ারফুলি থাকতে হবে। যদি থাকে আপনি অবশ্যই কিন্তু এই রথের গতিকে আরও দ্রুত নিতে পারবেন, দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন, আর আপনারা পুজোর আগেই কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। অর্থনীতির জায়গাটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। আরেকটা যারা ফটকা ইনকাম করছেন, ফটকা কারবার করছেন, কেউ লটারির এজেন্সি আছে,
কেউ ক্যাসিনো রেজেন্সি আছে, কেউ এই ধরনের ফটকা যেখান থেকে এই ফটকার যারা কাজবাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল প্রদান করবে। অর্থের জায়গাটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। পৈতৃক সূত্রে পৈতৃক সূত্রে, মাতৃসূত্রে বা শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ পেতে পারেন, বা কোনো জমি জমা পেতে পারেন, সে বিক্রি করে দিয়ে আবার হয়তো কিছু কিনলেন। এভাবেই হোক অর্থের ইনক্রিজ কিন্তু আগের থেকে হবে। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণের মাত্রাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু মনে রাখুন, দ্বিতীয় যেহেতু রাহু আছে, শনি নক্ষত্র নিয়ে আছে, অতএব আপনার যতই উন্নতি করুন না কেন, যতই অর্থ আসুক না কেন, অর্থ সঞ্চয় এই বছরটা করতে পারবেন না। যে কোনো কারণ হেতু অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।